বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন রেসিপি। তো আমরা তো অনেক রকম কিছুর চচ্চড়ি খেয়েছি, কিন্তু কখনো কি আমের চচ্চড়ি খেয়েছেন? তো এইভাবে একবার করে দেখুন। প্রথমে শুকনো কড়াইতে গোটা ধনে আর মৌরি বেশ ভালো করে ভেজে নিলাম, যাতে এটা আমরা শিলে গুঁড়ো করে নিতে পারি। এটাকে মোটামুটি মিহি করে গুঁড়ো করে নিলাম। এবারে আমি আরেকটি পাত্রের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটাকেও আমি এভাবে বেটে নেব। এটাও খুব মিহি পেস্ট হলে তবেই কিন্তু খেতে স্বাদ হবে। তো এটা করা হয়ে গেলে এবারে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল, খুব অল্প পরিমাণে তেল এতে দিতে হবে, আর একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়া শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লম্বা লম্বা করে কাঁচা আমগুলোকে কুচিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে এর মধ্যে দিয়ে এইবার আমি এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ চিনি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো আর লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর এবারে যে মিহি করে আমি সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষের পেস্টটা এর মধ্যে এবারে ঢেলে দেবো। আর এর মধ্যে একটু জলও মিশিয়ে নিতে হবে, একবারে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে মিনিট 5 ফোটালেই এটা গাঢ় হয়ে যাবে, ব্যাস রেডি আমাদের। আর সেই যে ভেজে রাখা মশলাটা এই লাস্টে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। আমি এই রেসিপিটি প্রথম করলাম, এত ভালো হবে খেতে আমি নিজেও ভাবিনি। তো আপনারাও একবার করে দেখুন আর এর প্রশংসা করতেই থাকবেন।